কোরআনের অন্য এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন একটি পথ বাতিয়ে দিব না, এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যদি করো তাহলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে। কি দায়ক শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। জাহান্নামের যে কঠিন আযাব হবে, যে করুণ অবস্থা হবে, ওটা থেকে তোমরা কি পাবে? মুক্তি পাবে। কথা কার? আল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই ব্যবসা করার জন্য সর্বপ্রথম যেটা করবে সেটা হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে। কি আনবে? আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে। 3 নম্বর কাজ হলো তোমাদের ধন সম্পদ দিয়ে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে। কি করবে? জিহাদ করবে। আর তোমরা যদি তোমাদের ধন সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো এবং তোমরা যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে তোমরা এই ব্যবসায় যে লাভটা পাবে সেটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসায় লাভ হলো তোমার পাপ রাশি আমি ক্ষমা করে দিব। কি করে দিব? ক্ষমা করে দিব। এটা দুনিয়ার কোনো লাভ নয়, আখিরাতের লাভ। এই ব্যবসা যদি করেন আপনি লাভ পাবেন কোথায়? আখিরাতে লাভ পাবেন। আপনার পাপ রাশিকে ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এবং তোমাকে এমন এক জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তল দেশ থেকে নহর প্রবাহিত হবে, এবং এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য মহা সাফল্য। কে বলেছে? কাদের জন্য মহা সাফল্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। কার কথা? আল্লাহর কথা। এমন ব্যবসা করার জন্য আপনারা রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা করলে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে, আর এটার মধ্যেই তোমাদের মহা সাফল্য লুকিয়ে আছে। এবার আল্লাহর প্রতি যে আমরা ঈমান আনবো, ঈমান আনতে হলে 4টা জিনিসের প্রয়োজন আছে। কয়টা জিনিস? 4টে জিনিসের প্রয়োজন আছে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর যত গুণকীর্ত আছে এগুলোর প্রতি অবশ্যই বিশ্বাস করতে হবে, আল্লাহর অস্তিত্বের উপর স্বীকার করতে হবে, পরিপূর্ণ একই আনতে হবে। কি আনতে হবে? একই আনতে হবে। আল্লাহ যে একজন, তিনি যে একমাত্র ইলাহা, তিনি যে একমাত্র হুকুমদাতা, এই পৃথিবীর মধ্যে তিনি ছাড়া আর কেউ হুকুম দিতে পারে না, এই কথাটা অবশ্যই বাধ্যতামূলক কি করে নিতে হবে? স্বীকার করে নিতে হবে। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ নাকি জনগণ? এরকম কথা বলা যাবে যে সকল ক্ষমতার উৎস জনগণ? বলা যাবে না। এ কথা বলে তারা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে, এ কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন সকল ক্ষমতার মালিক একমাত্র একচ্ছন্ন আমি আল্লাহ, আমার আইনি জমিনের মধ্যে চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আইনে চলবে কার? আমার। আমার সৃষ্টিতে অন্য কারো আইন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার প্রতি ঈমান আনতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আমার হুকুমের প্রতি পরিপূর্ণ ইয়াকিন আনতে হবে, বিশ্বাস করতে হবে, আমার যে হুকুম আহকাম আছে এগুলো পরিপূর্ণ মেনে নিতে হবে। আমি কোরআনের মধ্যে যে আইনগুলো বাতিয়ে দিয়েছি প্রত্যেকটা আইনকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। কিভাবে মেনে নিতে হবে? পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। অর্ধেক মানলে হবে না। ভিন্ন রাজনৈতিক দল যারা আছে
তাদের সাথে আমাদের কোনো দল পার্থক্য নাই, কোনো ধরনের মতবিরোধ নাই, কোনো ধরনের হিংসা নাই, কোনো ধরনের বিদ্বেষও নাই। শুধুমাত্র একটা জায়গায় তাদের সাথে আমাদের মত পার্থক্য, তারা ইসলামকে দুইটি ভাগ করেছে। কয়টি ভাগ? দুইটি ভাগ করেছে। তারা বলে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা এটা একদিকে। কয়দিকে? একদিকে। এবং রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, সমাজনীতি এই সব কিছু আর একটা দিকে। কয়দিকে? আর একটা দিকে। মানে বড় একটা সাইড তারা অন্যদিকে নিয়ে গিয়েছে। এটা তাদের নিজেদের বানানো মতবিরোধ দিয়ে চলবে। নিজেদের যে আইনগুলো তারা নিজেরা বানিয়েছে, তারা যেন বহির্বিশ্ব থেকে যে আইনগুলো আসে এগুলো দিয়ে চালাবে, এবং নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা যেগুলো আছে এগুলো আল্লাহর আইন দিয়ে চালাবে। এই দুইটি ভাগ করেছে কারা? ভিন্ন যারা রাজনৈতিক দল করে তারা দুইটি করেছে। আর ইসলামপন্থী যারা আছে তারা বলে আল্লাহর কথা অনুযায়ী যে ইসলাম শুধুমাত্র একটি ভাগে চলবে। কয়টি ভাগে? একটি ভাগে চলবে। কোনো ধরনের ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করা যাবে না। এটা হলো কুফরি, নিঃসন্দেহে এটা হারাম, হারাম, হারাম। এ ধরনের মতবিরোধ দল যারা করে, এমন দলের সদস্য যারা হবে যারা সমাজে কোরআন নিতে চায় না, রাষ্ট্রে যারা কোরআনের আইন চালু করতে চায় না, কারণ চালু করলে তাদের পকেট ভারী হবে না, আরও খালি হয়ে যাবে। এমন দলের সদস্য হয়ে যদি আপনি মারা যান, আপনি সোনার অক্ষর দিয়ে লিখে রাখতে পারেন নিঃসন্দেহে আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই। আপনি দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু দলের মধ্যে আগে চেক করে নেন যে তারা কোরআনকে কয় ভাগ করেছে, এক ভাগ না দুই ভাগ। যদি তারা এক ভাগ করে তাহলে তার দল করেন, কোনো সমস্যা নাই। আর এই কথাগুলো যখন আমরা বলতে যাই তখন একদল বলে হুজুর আসলাম মসজিদে আলোচনা শুনতে কোরআন থেকে হাদিস থেকে, এরা দিয়ে আবার রাজনীতি শুরু করেছে। কি শুরু করেছে? রাজনীতি শুরু করেছে। আরে ভাই, রাজনীতি শুরু করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই রাজনীতি করতে বলেছেন। কারণ এই রাজনীতির মধ্যেই তো সব। সমাজের মধ্যে জুলুম অত্যাচার চলে কিসের মাধ্যমে? রাজনীতির মাধ্যমে। সমাজের মধ্যে বেহায়াপনা বিলাজ্জাপনা চলে কিসের মাধ্যমে? রাজনীতির মাধ্যমে। সমাজের মধ্যে আল্লাহর আইন পাশ করতে হলে কিসে ঢুকতে হবে? রাজনীতিতে ঢুকতে হবে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। আপনি আমাকে কি আলোচনা করতে বলবেন? যে কোনো আলোচনা দিবেন, আমি সেই আলোচনা দিয়ে রাজনীতিতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় রাজনীতি দিয়ে দিয়েছেন। এজন্য রাজনীতির বিকল্প কোনো কিছু নাই। হ্যাঁ, রাজনীতি যদি আপনি খারাপ সাইডে নেন তাহলে রাজনীতি খারাপ, কিন্তু রাজনীতি যদি কোরআন মোতাবেক নিয়ে আসেন তাহলে রাজনীতির মতো ভালো মঞ্চ আর কোনোটা হতে পারে না। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি ব্যক্তি যদি সারাদিনও বলি ভাই আপনারা সুদ খাইয়েন না, আমি যদি এখানে আরও কয়েক বছর থেকে এই জুমায় আলোচনা করি শুধুমাত্র সুদের আলোচনা, আপনার মহল্লা থেকে একজন মানুষকে সুদ বন্ধ করা আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। যদি বলি ভাই ঘুষ খাইয়েন না, আমার বন্ধ করতে কষ্ট হয়ে যাবে। ভাই ব্যবসায় আপনি কম দিয়েন না, আমি বন্ধ করতে পারবো না। ভাই আপনি জেনাবে বিচার করিলেন না, অন্যায়ভাবে কোনো নারীর দিকে তাকিয়েন না, গুনার কাজে লিপ্ত হইয়েন না, এটা আমি বন্ধ করতে পারবো না ভাই। শুধু আমাদের নসিহাত করার প্রয়োজন আমরা করে যাচ্ছি, কারণ আমাদের তো আদেশ দেওয়ার ক্ষমতা হাতে নাই। আমরা শুধু অনুরোধ করতে পারি, কিন্তু আদেশ দিতে পারে কারা? যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা রাষ্ট্র ক্ষমতায় এমন লোকদেরকে নেবে যারা তোমাদের সমাজের মধ্যে জুলুম দূর করে, অত্যাচার দূর করে সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারবে। এজন্য তো আপনি এটা চিন্তা করতে পারেন না যে 300 জনের মধ্যে মাত্র 60 জন, মাত্র 13 জন মনে হয় আমাদের লোক থাকলে আমরা জমিনের মধ্যে কোরআন কায়েম করতে পারবো। এটা সম্ভব? সম্ভব না। বিগত দিনেও ছিল, কিন্তু এটার দ্বারা কখনো সম্ভব না। আমি বলেছি যে সংসদের আইন পাশ করতে হলে অবশ্যই সংসদে সেই লোক থাকা বেশি প্রয়োজন আছে। আছে কি নেই? এজন্য আমাদের কোন লোক নিতে হবে? ন্যায় ইনসাফপূর্ণ প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে বেশি করে নিতে হবে। সেটা যে দলেরই হোক, যার মধ্যে ইনসাফ থাকবে, যার মধ্যে কোরআন থাকবে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে 2 ভাগ করার কোনো সিস্টেম থাকবে না, একটি ভাগেই যারা পরিচালনা করতে হবে, যারা করতে চাইবে তাদেরকেই আমাদের নিতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল
আল্লাহ বলেছেন। এবং আরো একটি অনুগ্রহ তোমাদেরকে দিবেন। কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তোমরা যদি জমিনের মধ্যে এভাবে পরিশ্রম করে যাও, জমিনের মধ্যে যদি দ্বীন কায়েম করার জন্য, জুলুম অত্যাচার দূর করার জন্য, অন্যায় অবিচার জুলুম যদি জমিন থেকে দূর করার জন্য তোমরা কাজ করে যাও, জমিনের মধ্যে যদি আল্লাহর আইনকে এক ভাগে ভাবে বিশ্বাস করে নাও, দুইটি ভাগ যদি তোমরা করতে না চাও, তোমরা যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ যদি চালু করো, তোমরা যদি সমাজের মধ্যে এগুলো বন্ধ করতে চাও, তাহলে আমি রব তোমাদেরকে একটা অনুগ্রহ দিব। কয়টা অনুগ্রহ? একটা অনুগ্রহ দেব। সেই অনুগ্রহ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যেটা পছন্দ করো তোমাদেরকে আমি অবশ্যই বিজয় দান করে দিব। কি দান করে দেবে? বিজয়ের ঝান্ডা তোমাদের হাতে আমি রব তুলে দেব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তোমাদের বিপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকুক না কেন, তোমাদের দল যতই ছোট হোক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের বিস্মিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ আমি রব সবসময় এই কোরআনকে বিজয়ী ভেসে জমিনের মধ্যে প্রেরণ করেছি এবং বিগত দিনেও করে যাব, এতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য তোমরা যদি জমিনের মধ্যে কোরআন নিয়ে কাজ করতে পারো, জুলুম অত্যাচার যদি দূর করার জন্য কাজ করতে পারো, সমাজের মধ্যে যদি চারটি কাজ করতে পারো, কয়টি কাজ? চারটি কাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারো, তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আজ অথবা কাল আমি বিজয়ের ঝান্ডা তোমাদের হাতে তুলে দিব। যতই চক্রান্ত, যতই তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকুক না কেন, ওই ষড়যন্ত্র সব কিছু আমি ধূলিসাৎ করে দেব, তাদেরকে পরাজয় করে আমি তোমাদেরকে বিজয় দান করে দেব। কার কথা? আল্লাহর কথা। কয়টি কাজ? চারটি কাজ। এক নম্বর কি? নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ কায়েম। যেই দল করতে যায়, যেই দলের মধ্যে এমন চিন্তা ভাবনা আছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম সমাজে নামাজ কায়েম করব, তাদেরকে কে বিজয় দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে আমি নিজে বলতেছি না আল্লাহর কথা বলতেছি? আল্লাহর কথা বলতেছি। সূরা আল হজ 41 নম্বর আয়াত। দুই নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? যাকাত। কারণ তোমরা যদি যাকাত প্রতিষ্ঠা করো, তাহলে তোমাদের অর্থনীতি যাকাত ভিত্তিক যখন হবে, সমাজনীতি যখন যাকাত ভিত্তিক হবে, তখন তোমাদের সমাজের মধ্যে অর্থের সংকট আর থাকবে না। এটা কার কথা? আল্লাহর কথা। কারণ আমরা শুনেছি, পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন কি করেছিলেন না? করেছিলেন না? ওখানে কি অর্থনীতির কোনো সংকট ছিল? সংকট ছিল না। একটাই কারণ ওখানে আল্লাহর রাসূল যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছিল। এজন্য সাহাবায়ে কেরাম মাথার উপর যাকাতের বোঝা বয়ে বয়ে মাইলকে মাইল চলছে, কিন্তু যাকাত দেওয়ার জন্য একটি ব্যক্তিকে খুঁজে পায় নাই। আর আমাদের সমাজে যদি আপনি 5000 লুঙ্গি নিয়েও যদি এখানে দাঁড়ান, মনে হয় 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, নাকি? এই হলো আমাদের সমাজের অবস্থা। কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি এখনো চালু করতে পারে নাই। 50 বছরের মধ্যে যারাই এসেছে কেউই চালু করতে পারে নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চারটি গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো যারা সৎ কাজের আদেশ দেবে। কি কাজের আদেশ দিবে? সৎ কাজের আদেশ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়ামুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দিবে। কি দিবে? আদেশ দিবে, অনুরোধ না। কিন্তু অনুরোধ করা যাবে না, আদেশ করতে হবে। কি করতে হবে? যে অবশ্যই বাধ্যতামূলক আজকে থেকে আইন পাস হয়ে গেল, যদি কোথাও অন্যায় হয় সঙ্গে সঙ্গে ওটার প্রতিরোধ করতে হবে। এটা কি? আদেশ। এটা যারা করবে তাদেরকে আমি রব অবশ্যই বিজয় দান করব। 4 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা অসৎ কাজের কি করবে? নিষেধ করবে। যেখানেই অন্যায় ওখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম ওখানেই প্রতিবাদ। এটা যখন মানুষের মাঝে গড়ে উঠবে, তখন অটোমেটিক সমাজ সংস্কার হয়ে যাবে। সংস্কারের জন্য রাস্তায় রাস্তায় দৌড়ানো লাগবে না। এটা কার কথা? আল্লাহর কথা।